হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সুফিয়ান টেক জোন। চলে আসলাম নতুন একটা ভিডিও। তো আজকের ভিডিও টপিকটা কি সেটা হয়তো আপনারা টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পারছেন। গত ভিডিওতে আমি কিন্তু আপনাদের বলেছিলাম যে কিভাবে আপনারা ইউএসএ ট্রাফিক আপনারা গেইন করবেন এবং হিউজ একটা আর্নিং করবেন, ঠিক আছে, অ্যাডস টেরা থেকে। সেই ভিডিওটার পরিপ্রেক্ষিতে আমি আপনাদের বলেছিলাম যে আমি আপনাদের 3টা থেকে 4টা ভিডিও দিব এবং ওই ভিডিওগুলো থেকে আপনারা কিন্তু ভালো পরিমাণে ইউএসএ রিলেটেড কিন্তু ট্রাফিক পাবেন। ইউএসএ, কানাডা, মূলত হচ্ছে ল্যাটিন আমেরিকার দেশগুলো, অর্থাৎ টপ টায়ার্স বেস সিপিএমের কান্ট্রির যে অডিয়েন্সগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা ইজিলি পাবেন। এই যে এই ভিডিওটা, ঠিক আছে, লাস্ট আমি আপনাদের বলেছিলাম এবং এই ভিডিওটা আমি 4 দিন আগে দিয়েছিলাম। আপনারা অবশ্যই এই ভিডিওটা দেখে নেবেন। এই ভিডিওটার এগেনিস্টে আরও কিন্তু 2টা ভিডিও হবে। সাপোজ আমি আমার নোটপ্যাডটা খুলে নিই, এখানে আমি আপনাদের বলেছিলাম জাস্ট প্রথম ভিডিওতে আমি আপনাদের ডেমো দেখিয়েছিলাম কী পরিমাণ ট্রাফিক ইনিশিয়ালি অবস্থা থেকে গেইন করা যায়, ঠিক আছে। এবং দেন হচ্ছে আমরা আজকে দেখব যে কীভাবে ওয়েবসাইট একটা ক্রিয়েট করতে হয় ইউএসএ রিলেটেড, এবং জাস্ট একটা মূলত ফ্লিক্স রিলেটেড আমরা ওয়েবসাইট ক্রিয়েট করব এবং ওইটাকে হালকা একটু কাস্টমাইজ করব, ঠিক আছে। একটু কাস্টমাইজ যদি ভালো হয় সেক্ষেত্রে আপনারা একটু ভালো ট্রাফিক পাবেন, ঠিক আছে। মূল কথা হচ্ছে এইটাই। আজকে আমরা দেখব কিভাবে ওয়েবসাইট ক্রিয়েট করবেন এবং কিভাবে কাস্টমাইজ করবেন এবং কিভাবে অ্যাডস চালার পূর্ণ অ্যাডস সেট আপ করবেন। তো এই সমস্ত বিষয়গুলো আজকে আমরা দেখব। দেন আমরা থার্ড ভিডিওতে আমরা দেখব পেজ ক্রিয়েট করে কিভাবে মার্কেটিং করবেন। মার্কেটিং সিক্রেটটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে মার্কেটিং সিক্রেট। মার্কেটিংয়ের উপরে ডিপেন্ড করে ট্রাফিকটা, ঠিক আছে, এবং ট্রাফিক কোয়ালিটির উপর ডিপেন্ড করে সিপিএম এবং তার উপর ডিপেন্ড করে আর্নিং। অবশ্যই আপনারা ডেমো ভিডিওটা দেখে নেবেন, সেখানে অনেক ইনফরমেশন দেওয়া রয়েছে। আজকে আমরা ওয়েবসাইট ক্রিয়েট করা দেখব এবং সেখানে কিভাবে কাস্টমাইজ করবেন এবং অ্যাড সেট আপ করবেন সেটা নিয়ে কথা বলবো আমরা, ঠিক আছে। চলুন শুরু করি। সর্বপ্রথমে আপনারা আপনাদের ফোনের ব্রাউজারে চলে যাবেন, গুগল ক্রোম ব্রাউজারে, ঠিক আছে, অথবা আপনি যে মেলটা দিয়ে করতে চাচ্ছেন সেই মেলটা লগ ইন করে নেবেন আপনার গুগল ক্রোম ব্রাউজারে। সাপোজ আমি এখান থেকে একটা মেলকে আমি এখান থেকে সুইচ করে নিচ্ছি, ঠিক আছে। দেন আপনারা অ্যাড্রেস বারে চলে আসবেন। অ্যাড্রেস বারে এসে আপনারা জাস্ট এখানে টাইপ করবেন blogger.com, ঠিক আছে। আমরা সম্পূর্ণ ফ্রিতে একটা ওয়েবসাইটকে কাস্টমাইজ করব, ঠিক আছে। এখানে blogger.com, blogger.com-এ আসার পরে জাস্ট আমরা এখানে একটা লোগো দেখতে পাচ্ছি, পাবলিশ ইউর প্যাশনস ইউর ওয়ে, ঠিক আছে, ক্রিয়েট এ ইউনিক বিউটিফুল ব্লগ ইজিলি। এখান থেকে আমরা জাস্ট ক্রিয়েট ইউর ব্লগ, আর যাদের আপনাদের টাকা আছে তারা একটু প্রফেশনাল কারো কাছ থেকে ওয়েবসাইট বানিয়ে নিতে পারেন লাইফ টাইম আর্নিংয়ের জন্য, ঠিক আছে। দেন এখান থেকে আমাদের যে মেলটা, সেই মেলটা আমরা এখান থেকে চুজ করে দিব। দেওয়ার পরে এখানে যদি ক্যাপচা আসে সেই ক্যাপচাটা আমরা সলভ করে দিব, ঠিক আছে। দেন এখান থেকে আমরা যে পাসওয়ার্ডটা, সেই পাসওয়ার্ডটা দিয়ে দিব ব্লগের। এখান থেকে ব্লগের পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমরা এন্টার করে দিলাম। আমরা মূলত আমাদের গুগলের প্যানেলে চলে আসলাম। এখান থেকে অনেক কিছু চাইতেছে, আমি দিব না, এখান থেকে জাস্ট আমি ক্যান্সেল করে দিলাম, এখান থেকে স্কিপ করে দিলাম, ঠিক আছে। এখন এখানে আমরা মূল কিন্তু ব্লগারের প্যানেলে চলে এসেছি। এখানে বলতেছে যে চুজ নেম ফর ইউর ব্লগ। আমরা কি নামে ব্লগটা করব, যেহেতু আমরা ইউএসএ কানাডা রিলেটেড ট্রাফিক নিয়ে কাজ করব। আমরা এখানে দিয়ে দিলাম যে ইউএসএ ফ্লিক্স রিলেটেড দিলাম, যেহেতু এখানে আমরা মূলত ইউএসএ ট্রাফিক নিয়ে কাজ করব, ঠিক আছে। টাইটেল দেওয়ার পরে জাস্ট আমরা এখান থেকে দিয়ে দিলাম, নেক্সট দিয়ে দিলাম। দেওয়ার পরে জাস্ট আমরা একটা অ্যাড্রেস দিব। এখানে আপনারা এমন একটা ইউনিক অ্যাড্রেস দিবেন যে অ্যাড্রেসটা ব্লগারে আর এর আগে কেউ ক্রিয়েট করে নাই, ঠিক আছে। তাহলে কিন্তু ইজিলি নিয়ে নিবে। এখানে আমরা দিয়ে দিলাম ইউএসএ ফ্লিক্স 24। এখানে দেখতে পাচ্ছেন ইউএসএ ফ্লিক্স 24.blogspot.com ইউনিকলি এখানে পেয়ে গেছি আমি। দেন আমরা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব, ঠিক আছে। বাটনে ক্লিক করার পরে ডিসপ্লে নেম, আমরা ডিসপ্লে নেম আবারও দিব ইউএসএ, ডিসপ্লে নেমে আমরা ইউএসএ ফ্লিক্স আবারও আমরা এখান থেকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে জাস্ট আমরা এখান থেকে ফিনিশ বাটনে ক্লিক করব, ঠিক আছে। ফিনিশ বাটনে ক্লিক করলে আমাদের ইনিশিয়ালি অবস্থায় ব্লগটা কিন্তু রান হবে। এখানে দেখতে পাচ্ছেন, ব্লগটা রান হয়ে গিয়েছে এবং এখান থেকে আমরা প্যানেলটা দেখতে পাচ্ছি ব্লগের। এখান থেকে জাস্ট আমরা যদি ভিউ ব্লগে ক্লিক দেই তাহলে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একবারে থিম ইনস্টল করা নাই, একটা ফাঁকা একটা ড্যাশবোর্ড শো করছে। দেন আমরা এখানে একটা থিম ইনস্টল করব। থিম ইনস্টল করার জন্য আপনারা আবার গুগলে চলে আসবেন। গুগলে চলে আসার পরে এখানে আপনারা লিখবেন টিউবিফাই ব্লগার টেমপ্লেট।
এই যে টিউবিফাই ব্লগার টেমপ্লেট বা টিউবিফাই ব্লগার থিম, এটার উপরে আপনারা ট্যাপ করবেন। এখানে দেখতে পাচ্ছেন এই যে টিউবিফাই ব্লগার টেমপ্লেট, এই টেমপ্লেটটা ইনস্টল করবেন। এটার উপরে আমার ডেডিকেটেড একটা ভিডিওই রয়েছে, ঠিক আছে। কারণ এইটার খুব ভালো কাজ করে এসইওর জন্য, প্লাস এখানে খুব ভালো ইমপ্রেশন কাউন্ট হয়। অনেক থিমে দেখা যায় যে আপনার ট্রাফিকের থেকে আপনাদের কিন্তু অ্যাডগুলো লোড হতে টাইম নিয়ে থেকে ইমপ্রেশনটা কম কাউন্ট হয়, বাট এটা অনেক ফাস্ট একটা থিম। সো এখান থেকে জাস্ট আমরা ডাউনলোড বাটনে ক্লিক করবো। সো ডাউনলোড বাটনে ক্লিক করলে অ্যাড আসলে অ্যাডটাকে ক্লোজ করে দিবেন। সো দেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমার থিমটা কিন্তু অলরেডি কিন্তু ডাউনলোড হচ্ছে, ঠিক আছে। সো এখানে ডাউনলোড হচ্ছে, আমরা ওপেন ফাইলে ক্লিক করব। সো ওপেন ফাইলে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন তো এটা জিপ আকারে কিন্তু এসেছে। সো জাস্ট আমরা এটাকে একটা নতুন ফোল্ডারে নিব যাতে আমাদের কোনো ফাইল না হারায়। এটাকে আমি মুভ করে এখানে নিয়ে গেলাম, দেন এখানে আমি ফোল্ডারটাকে ওপেন করলাম। সো দেন আমরা এটাকে, যারা ফোন থেকে কাজ করবেন তারা আপনারা গুগল প্লে স্টোর থেকে আপনার জিপ ফাইল এক্সট্র্যাক্ট করার কিছু পাবেন, সফটওয়্যার পাবেন, ঠিক আছে। প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। দেন এখান থেকে আমি কম্পিউটার থেকে করতেছি, জাস্ট এখানে রাইট বাটন ক্লিক করে আমি এক্সট্রাক্ট হেয়ার এই বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এটা দেখতে পাচ্ছেন ফাইলটা এক্সট্রাক্ট হচ্ছে। এখানে আমরা সমস্ত ফাইলগুলো পেয়েছি। এই যে টিউবিফাই থিম ভার্সন 1.0, এটা হচ্ছে আমাদের মেইন থিম। সো এটাকে আমরা ইনস্টল করব আমাদের ব্লগে, ঠিক আছে। দেন আমরা এখানে ব্লগে চলে আসবো, আসার পরে জাস্ট ব্লগারে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে থিম সেশন চলে আসবো। যারা আপনারা ভিডিওটা বুঝতে একটু কষ্ট হবে, যারা নতুন তাদের, সেক্ষেত্রে আপনারা ভিডিওটা টেনে টেনে দেখে নেবেন, ঠিক আছে। সো অবশ্যই মাস্ট বি আমি যেভাবে করতেছি সেভাবে করবেন, আপনারা ইনশাআল্লাহ ভালো পরিমাণে ট্রাফিক পাবেন, ভালো পরিমাণে সিপিএম পাবেন, ভালো পরিমাণে আর্নিং এবং রেভিনিউ জেনারেট করতে পারবেন। সো দেন আমরা এখান থেকে কাস্টমাইজ, সো এই যে কাস্টমাইজ লেখা রয়েছে এটার উপরে ডান সাইডে যে দেখতে পাচ্ছেন একটা অ্যারো আইকন রয়েছে, এটার উপরে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে ব্যাকআপে ক্লিক করব, ঠিক আছে। সো ব্যাকআপে ক্লিক করলে এখানে দেখতে পারবেন আপনারা যেহেতু আগে থেকে কোনো থিম ইনস্টল করেন নাই, সেক্ষেত্রে আমার ডাউনলোড করার কোনো প্রয়োজন নাই। জাস্ট আপনারা যদি পরবর্তীতে থিম চেঞ্জ করতে চান তাহলে আপনারা থিমের আগে ব্যাকআপ রাখবেন, তারপরে ডাউনলোড করে নেবেন। আমরা জাস্ট দেখালাম কাজের পারপাসে। দেন এখানে আরও বাটনে ক্লিক করে আপনারা এখান থেকে কী করবেন, রিস্টোরে ক্লিক করবেন। সো রিস্টোরে ক্লিক করার পরে জাস্ট আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পরে দেন আমরা চলে আসবো আমাদের যে কাঙ্ক্ষিত ফাইলটা যেখানে আমরা রেখেছি নিউ ফোল্ডার, এটার উপরে ক্লিক করে দিয়ে জাস্ট টিউবিফাই থিম, সো এই থিমটা আমরা এখানে ধরাই দিয়ে জাস্ট ওপেন বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন রিস্টোরিং ইওর থিম। সো এই থিমটাকে এখানে কিন্তু রিস্টোর করা হচ্ছে বা আপলোড করা হচ্ছে। আমরা কিছুক্ষণ সময় দিব, 2 থেকে 3 সেকেন্ডের মতো, ঠিক আছে। সো এখান থেকে থিমটা কিন্তু এই দেখতে পাচ্ছেন রিস্টোর থিমটা রিস্টোর হয়ে গেছে। আপনারা চাইলে ব্লগারের যে এই থিম রয়েছে ফ্রি থিম, সেগুলো আপনারা ইউজ করতে পারেন, ঠিক আছে। আমি যেটা ইউজ করতেছি সেটাও ফ্রি থিম, বাট এখানে ড্যাশবোর্ডেও কিছু থিম রয়েছে, এগুলো ইউজ করতে পারেন, ঠিক আছে। দেন আমরা এখান থেকে যদি ভিউ ব্লগে ক্লিক দেই তাহলে আপনারা দেখতে পাবেন আমাদের থিমের মানে একটু কাস্টমাইজ হয়েছে, ঠিক আছে। দেন আমরা এই যে উপরের দুটো অ্যাড রয়েছে তাদের নিজস্ব থিমের অ্যাড, এই অ্যাড দুটোকে আমরা চেঞ্জ করে দিব। আর বেশি কিছু চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। আমাদের মূল ফোকাস দিব আমরা আমাদের কন্টেন্টে, ঠিক আছে। ট্রিক্স খাটাবো কন্টেন্টে, এগুলো চেঞ্জ না করলেও চলবে, আপনারা চাইলেও চেঞ্জ করে নিতে পারেন, ঠিক আছে। আমার ওই ভিডিওটা দেখে দেবেন, সেখানে চেঞ্জ করার অপশন দেওয়া রয়েছে। সো আমি সেই ভিডিওটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো এখানে দেখতে পাচ্ছেন দুইটা অ্যাড রয়েছে, অ্যাড দুটোকে সরানোর জন্য আমরা জাস্ট এখানে চলে আসবো। আসার পরে জাস্ট আমরা লেআউটে ক্লিক করব, ঠিক আছে। সো লেআউটে ক্লিক করার পরে আমরা যদি উপরে দেখতে পাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন হেডার অ্যাডস নামে একটা অপশন রয়েছে, এই হেডার অ্যাডস এটার ডান সাইডে পেন্সিল আইকনের উপরে ক্লিক করব। সো ক্লিক করার পরে জাস্ট আমরা এটাকে কি করব, বন্ধ করে দিব, ঠিক আছে। যে শো দিস উইজার্ড, এটাকে আমরা বন্ধ করে দিয়ে জাস্ট সেভ করে দিব, ঠিক আছে। সেভ করে দেওয়ার পরে জাস্ট আমরা এখান থেকে যদি একটু আমরা ভিউ ব্লগে দিই তাহলে আপনারা এখান থেকে দেখতে পাবেন উপরের কিন্তু অ্যাডটা কিন্তু চলে গেছে। সেম টু সেম আমরা যদি নিচের দিকে দেখি, নিচের দিকে কোথায় আমাদের অ্যাড রয়েছে, ঠিক আছে। সো আমরা নিচেও হয়তো বা একটা অ্যাড খুঁজে পাবো, এই যে এখানে দেখতে পাচ্ছেন ফুটার অ্যাডস, সো এই অ্যাডটাকেও আমরা বন্ধ করে দিব, ঠিক আছে। সো দেন আমরা এখান থেকে সেভ। এখন যদি আমরা এটাকে রিলোড করি, আমরা এই দুটো ট্যাবকে কেটে দিই, দেখতে পাচ্ছেন এখন ব্ল্যাঙ্ক রয়েছে এবং এখানে কোনো ধরনের অ্যাড আর নেই। সো এখানে আমরা জাস্ট এখন এই যে থিমটাকে চেঞ্জ করবো, এই যে থিমের লোগোটাকে। সো আমাদের এখানে যে আমরা যে নাম দিয়েছি সেটা ইউএসএ ফ্লিক্স, সো আমরা এখানে ইউএসএ ফ্লিক্স লিখে দিব, ঠিক আছে। সো এখানে লিখে দেওয়ার জন্য জাস্ট আপনারা গুগলে চলে আসবেন, এসে আপনারা এখানে লিখবেন বোল্ড টেক্সট জেনারেটর, ঠিক আছে। জাস্ট এটা লিখে সার্চ দিবেন বোল্ড টেক্সট জেনারেটর, এটার উপরে ক্লিক করে আপনারা জাস্ট প্রথম অপশনটাতে ক্লিক করবেন। প্রথম অপশনটাতে ক্লিক করে জাস্ট আপনারা এখানে আপনাদের যে ব্লগের নাম সেটা আপনারা দিবেন। আমি জাস্ট এখানে ইউএসএ ফ্লিক্স দিয়ে দিলাম। সো এখান থেকে দিয়ে দেওয়ার পরে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে
বোল্ড টেক্সট আকারে এখানে কিন্তু শো করছে অনেকগুলো টেক্সট। সো আমরা প্রথমটাকে চুজ করব। প্রথমটাকে জাস্ট আমি এখান থেকে আমি যে স্নিপিং টুল রয়েছে এই টুল দিয়ে আমি এটাকে কেটে নিব, ঠিক আছে। আপনারা চাইলে আপনারা স্ক্রিনশট রেখে সেখান থেকে কেটে নিতে পারেন। জাস্ট আমি এইটাকে কেটে নিব, এই সাইজে আপনারা কেটে নেবেন। কেটে নেওয়ার পরে জাস্ট আমি এখান থেকে ফাইল থেকে সেভ অ্যাজ থেকে আমরা ক্যাপচারটাকে এখানে যে কোনো একটা নাম দিয়ে দিব, নাম দিয়ে আমরা সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে আমরা এখন এই থিমটা, এই যে লোগোটা, এটা চেঞ্জ করার জন্য আমরা আবার লেআউটে চলে আসবো। আসার পরে আপনারা উপর থেকে দেখতে পাবেন, এখানে আমরা উপরে চলে যাব। উপরে আমরা এখান থেকে দেখতে পাবো এই যে হেডার লোগো দেখতে পাচ্ছেন, হেডার লোগো রিকমেন্ডেড হাইট 40 পিক্সেল, ঠিক আছে। সো এখান থেকে পেন্সিল আইকনে ক্লিক করবো ইমেজের ডান সাইডে। সো দেন এখানে আপনারা একটা লোগো দেখতে পাচ্ছেন, এই যে টিউবিফাই লোগোটা, যেটা আমরা এখানে লক্ষ্য করছিলাম। সো দেন আমরা এখান থেকে জাস্ট আপলোড ইমেজ ফ্রম কম্পিউটার, সো এটার উপরে ক্লিক করে জাস্ট আমরা চুজ ফাইলে ক্লিক করে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত লোগোটা যেটা কেটে নিলাম সেটা আমরা এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এটাকে আমরা কেটে দিলাম। দেন আমরা এখান থেকে এটাকে সেভ করে দেবো, ঠিক আছে। সো কোনো এলোমেলো কোনো কিছু করবেন না, তাহলে কিন্তু আপনাদের থিমটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। দেন আমরা যদি এখন এটাকে রিলোড করি তাহলে দেখতে পাবেন এখানে কিন্তু ইউএসএ ফ্লিক্স লেখা চলে এসেছে, ঠিক আছে। সো আমাদের মূল কাজ হচ্ছে এইটাই। দেন আমাদের এখন এখানে কন্টেন্টকে ইনপুট করতে হবে, ঠিক আছে। সো দেন আমাদের এই কাজটা শেষ। এখন আমাদের আরও ছোট ছোট কিছু কাজ রয়েছে। এখন আমরা কি করব, এই সাইটটার সার্চ কনসোল সেটিংটা করে নেব এবং ব্লগার সেটিংটা করে নেব। এই ব্লগার এবং সার্চ কনসোল সেটিংসটা কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি না, এইটার উপরে কিন্তু ভিডিও আমার রয়েছে। সো আমি এখানে আপনাদের দেখাচ্ছি ব্লগার অ্যাডভান্স এসইও সেটিং 2024 সোফিয়ান টেক জোন, ঠিক আছে। সো এই ভিডিওগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। এই যে এখানে একটা ভিডিও দিয়ে দেখতে পাচ্ছেন ব্লগার এবং বিং, ঠিক আছে। এই বিং এবং ব্লগারের গুগলের সার্চ কনসোল সেটিং দুটো আপনারা এই ভিডিও দুটো দেখে নিয়ে করে নিন, কাইন্ডলি করে নিন, হেলাফেলা করবেন না। কারণ এই দুটার মানে মজাদার যে বিষয়টা সেটা হচ্ছে প্রচুর ট্রাফিক আপনারা গুগল থেকে পাবেন। আপনারা লাইফ টাইম যারা কাজ করতে চান, মানে ট্রাফিক নিতে চান গুগল থেকে, বিং থেকে, যেহেতু গুগল বিং খুব জনপ্রিয় ইউএসএ কানাডাতে, সেক্ষেত্রে এই দুটো সেটিং আপনারা এই নতুন ব্লগটাতে করে নেবেন, ঠিক আছে। এই নতুন ব্লগটাতে আপনারা করে নেবেন। তার আগে আমি একটা কথা বলি, এখানে কিছু পোস্টটাকে লিখবেন। পোস্ট লেখার পরে আপনারা কিন্তু ব্লগারের সেটিংটা করে নেবেন, নাহলে কিন্তু ইন্ডেক্স হবে না বা আপনাদের ইরর আসবে। সো ব্লগারের পোস্ট কিভাবে লিখবেন সেটা আগে নিশের উপর ডিপেন্ড করবে। সো নেক্সট ভিডিওতে আমি যখন আপনাদের দেখাবো যে কোথায় মার্কেটিং করবেন, কি রিলেটেড কন্টেন্ট মার্কেটিং করবেন, সেটাকে আমি আগে এখানে লিখে দেখাবো ব্লগের পোস্ট আকারে। দেন তারপরে আপনারা ওই দুটো ভিডিও দেখে এসইও সেটিংটা করে নেবেন। আশা করি বুঝতে পারছেন। অর্থাৎ পোস্ট লেখার পরে 2 থেকে 3টা পোস্ট লেখার পরে আপনারা ওই ব্লগারের এসইও সেটিংটা করে নেবেন। দেন এখন আমাদের কাজ হচ্ছে এই যে আমাদের যে সাইটটা রয়েছে, আমাদের এই সাইটটাকে অ্যাডে কনভার্ট করা বা আপনার অ্যাডস্টারার অ্যাডে কনভার্ট করা। সো অ্যাডস্টারার অ্যাড এখানে বসানোর জন্য আপনারা যে ডোমিনটা রয়েছে এই ডোমিনটাকে আপনারা কপি করবেন। এই ডোমিনটাকে কপি করে আপনারা জাস্ট আপনাদের যে অ্যাডস্টার অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাডস্টার অ্যাকাউন্টে চলে যাবেন, ঠিক আছে। আর যদি অ্যাডস্টার অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে আমি আপনাদের পিন কমেন্টে একটা লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে গিয়ে আপনারা জাস্ট সাইন আপ করে নেবেন। তেমন কোনো কিছু দরকার নেই, ইমেইল আপনার ইউজার নেম দিয়ে পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট করে নেবেন। অ্যাকাউন্ট করে নেওয়ার পরে জাস্ট আপনারা আপনাদের এরকম একটা প্যানেল দেখতে পাবেন, ঠিক আছে। অ্যাডস্টারের একটা পাবলিশার অ্যাকাউন্ট আপনারা দেখতে পাবেন। সো অবশ্যই আমার রেফারে জয়েন করবেন, তাহলে আপনারা লাইফ টাইম একটা সাপোর্ট আমার কাছ থেকে পাবেন, ঠিক আছে। সো দেন এখান থেকে জাস্ট অ্যাজ এ পাবলিশারে ক্লিক করবো। তার আগে আমি আপনাদের দেখাই কীভাবে আপনারা সাইন আপ করবেন। সো সাইন আপের উপরে আপনারা ক্লিক দিবেন। ক্লিক দিলে এখান থেকে দেখতে পাবেন 2টা অপশন রয়েছে, বাইট অফ ট্রাফিক, এখানে স্টার্ট আর্নিং। জাস্ট আপনারা এখান থেকে স্টার্ট আর্নিংয়ের উপরে ক্লিক করবেন অ্যাজ এ পাবলিশার হিসেবে, ঠিক আছে। এই যে অ্যাজ এ পাবলিশার, আর এটা হচ্ছে অ্যাডভার্টাইজারদের জন্য। সাইন আপের উপরে ক্লিক করলে আমার যেহেতু এখানে আমি আপনাদের দেখা একটা ইনকগনিটো মোড ওপেন করে, ঠিক আছে, একবার প্রথম থেকে দেখে ওখানে আমার যেহেতু লগ ইন করা আছে এই জন্য অ্যাকাউন্ট দেখাচ্ছে। আমরা এখান থেকে অ্যাডস্টারাতে ক্লিক করব। সো এখান থেকে আপনারা দেখতে পাবেন, জাস্ট একটু ধৈর্য ধরে ভিডিওটা কন্টিনিউ করুন। সো এখান থেকে আমরা অ্যালাউ করে দিব। দেন এখানে আমরা সাইন আপে ক্লিক করবো। সাইন আপে ক্লিক করে আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজার এবং রয়েছে পাবলিশার। জাস্ট আমরা পাবলিশারে ক্লিক করব। পাবলিশারে ক্লিক করলে জাস্ট এখানে দেখতে পাবেন, এখানে আপনার ইমেল দিবেন, অ্যাক্টিভ একটা ইমেলটা মনে রাখবেন সবসময়ের জন্য। দেন এখানে ফার্স্ট নেম, এখানে লগ ইন মানে আপনার ইউজার নেম দিবেন আপনার নামের সাথে যে কোনো সংখ্যা অ্যাড করে। দেন এখানে পাসওয়ার্ড দিবেন। এখানে হচ্ছে
আপনাদের যে কোনো একটা দিবেন, হোয়াটসঅ্যাপ দিবেন, হোয়াটসঅ্যাপ দিলে এখানে হোয়াটসঅ্যাপের নামটা দিবেন, ঠিক আছে। দেন এখানে অটো ভেরিফাই হবে। দেন এখান থেকে আই হ্যাভ রিড দিস অ্যাকসেপ্ট, এখানে টিক মারতে সাইন আপে ক্লিক করবেন। দেন আপনার মেইলে একটা কোড পাঠাবে, কোডটা দিলে আপনার অ্যাকাউন্টে অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে। সো এটাই হচ্ছে মূল প্রসেস। অথবা আপনার মেইলে একটা লিঙ্ক পাঠাতে পারে, ওই লিঙ্কটা আপনার কপি করে লিঙ্কটাতে ক্লিক করলে অটোমেটিকলি অ্যাকাউন্ট অ্যাক্টিভ হবে, আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন, ঠিক আছে। এই হচ্ছে সাইন আপ করার প্রসেস, একদম ইজি। সো দেন আমরা এখান থেকে আমরা জাস্ট এখানে অ্যাডস্টারাতে চলে আসি। সো এটাকে কেটে দেই। সো আমরা এখান থেকে আমার পাবলিশার অ্যাকাউন্টে আমি লগ ইন হয়ে নিই, ঠিক আছে। সো দেন আপনাদের অ্যাকাউন্ট করার পরে আপনারা এখানে আপনাদের এইরকম একটা কিন্তু ড্যাশবোর্ড দেখতে পাবেন। সো এটা কিন্তু আমার একবার কি বলবো পুরাতন অ্যাকাউন্ট, বাট এখন এই অ্যাকাউন্টটাতে কাজ করা হয় না, কারণ এখানে যেহেতু WMZ পেমেন্ট সিস্টেমটা সেট আপ করা রয়েছে, এটা রেট অনেক কম। সো এই জন্য কিন্তু মূলত আমি কিন্তু এই অ্যাকাউন্টে খুব একটা কাজ করি না। আপনারা অ্যাকাউন্ট করার সময় অবশ্যই WMT সিলেক্ট করবেন, ঠিক আছে। সো দেন আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্টটা থেকে আমি $391 মতো আর্নিং করেছিলাম, ঠিক আছে। সো দেন আপনারা এখান থেকে আপনারা এই সাইটে আসার পরে এখানে দেখতে পাবেন নিচে অ্যাড ওয়েবসাইট নামে আপনাদের একটা অপশন রয়েছে, ঠিক আছে। সো জাস্ট আপনারা এইটার উপরে ক্লিক করবেন, অ্যাড ওয়েবসাইটের উপরে। অ্যাড ওয়েবসাইটের উপরে ক্লিক করে উপরে আপনার ওয়েবসাইট দেখতে পাচ্ছেন। এইখানে জাস্ট আপনাদের যে ডোমেইনটা রয়েছে সেটা আপনারা এখানে পেস্ট করবেন, যেটা আমরা কপি করে নিয়েছিলাম, ঠিক আছে। দেন এখানে ওয়েবসাইট ক্যাটাগরির জায়গায় আপনারা এখান থেকে আদার্স সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে অ্যাডাল্ট অ্যাড নিয়ে আপনারা কাজ করবেন না, কখনো এটা হারাম। সো এগুলো আপনারা ডিজেবল করে দিবেন। দেওয়ার পরে জাস্ট এখান থেকে আপনারা পপান্ডারে ক্লিক করবেন, পপান্ডার, ঠিক আছে। জাস্ট পপান্ডারের উপরে ক্লিক করবেন, ক্লিক করার পরে অ্যাডের উপরে ক্লিক করবেন, ঠিক আছে। সো এখন যে সাইটটা রয়েছে সেটা আমাদের রিভিউয়ে চলে যাবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন USA ফ্লিক্স সাইটটা, এটা কিন্তু পেন্ডিংয়ে রয়েছে, ঠিক আছে। সো দেন এখান থেকে আমরা একটু অপেক্ষা করবো, আজান দিচ্ছে এই জন্য আমি এক্সট্রিমলি সরি, ঠিক আছে। আপনারা একটু কষ্ট করে শুনবেন। সো এখান থেকে দেন USA ফ্লিক্স যে টাইমটা রয়েছে, সো এই যে ডোমেইনটা রয়েছে এটা কিন্তু পেন্ডিং দেখাচ্ছে। সো দেন আমরা এখন যদি এটাকে একটু রিলোড করি, সো রিলেট করে যদি নিচে আসি, সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। আমরা যদি অ্যারো আইকনে ক্লিক করি তাহলে কিন্তু নিচের দিকে আমরা কিন্তু পপ আন্ডারে একটা দেখতে পাচ্ছেন যে অ্যাক্টিভ। দেন এখান থেকে আমরা ডান সাইডে গেট কোড যে অপশনটা রয়েছে এটার উপরে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে জাস্ট আমরা এখান থেকে এই যে কোডটা রয়েছে এটাকে আমরা কপি করব, ঠিক আছে। এটাকে কপি করব, কপি করে আমরা আমাদের যে ব্লগ রয়েছে সেটাতে চলে যাব, ঠিক আছে। এখানে আসার পরে জাস্ট এখানে ব্লগারের যে লেআউট অপশনটা রয়েছে জাস্ট এটার উপরে ক্লিক করবেন। দেন এখান থেকে আমরা থিমের উপরে ক্লিক করবো, ঠিক আছে। থিম এই জায়গাটাতে একটু সূক্ষ্মভাবে আপনারা দেখবেন, ঠিক আছে। সো থিমের উপরে ক্লিক করে দেখেন আবারও কাস্টমাইজের ডান সাইডে আরও আইকন এটার উপরে ক্লিক দিবেন। দেওয়ার পরে জাস্ট এডিট HTML এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে জাস্ট এখানে দেখতে পাবেন এখানে একটা HTML কোড ওপেন হবে। এটা থেকে ভয় পাওয়ার কোনো কারণ নাই। জাস্ট আপনারা এখান থেকে হেড খুঁজে নেবেন, এই যে হেড খুঁজে নেবেন। এটা খুঁজে নিয়ে এখানে আপনারা জাস্ট মাউস পয়েন্টার রেখে দুইটা এন্টার মারবেন। আপনারা ফোন হলে ফোন থেকে জাস্ট একটু নিচের দিকে আসবেন, এসে এখানে একটা গ্যাপ খুঁজে নেবেন। নেওয়ার পরে আমরা যে কোডটাকে খুঁজে নিয়েছিলাম জাস্ট ওটাকে আমরা এখানে পেস্ট করে দিব, ঠিক আছে। এই যে এখানে পেস্ট করে দিব, এই যে এটা, ঠিক আছে। পেস্ট করে দেওয়ার পরে আমরা আবারও দুইটা এন্টার মানে এটা ফাঁকায় জায়গায় রেখে দিব এই জায়গায়। এটা হচ্ছে আমাদের পপ আন্ডার কোড। এটা অবশ্যই আপনারা থিমের হেডে বসাবেন, তাহলে আপনারা ভালো CPM পাবেন। এই ট্রিক্সগুলো আপনাদের কিন্তু অন্যান্য ইউটিউবাররা বলবে না কখনোই, ঠিক আছে। কারণ থিমের কোডের মধ্যে এখানে থিমের মধ্যে কোড করে বসালে অ্যাডটা দ্রুত রান হয় এবং প্রতিটা অ্যাডের ইমপ্রেশন শো হয় এবং সেক্ষেত্রে ভালো CPM পাওয়া যায়। দেন আমরা এখান থেকে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পরে জাস্ট আপনারা এখান থেকে এটা প্রসেসিং দেখাচ্ছে। দেন আমরা যদি ব্যাকে চলে আসি, সো দেন আমরা যদি এখন ভিউ ব্লগে ক্লিক দিই তাহলে দেখতে পাবেন আমাদের কিন্তু অ্যাডটা কিন্তু সেট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে আমি যদি মাউস পয়েন্টারটা ঘোরাই তাহলে এখানে হাতের মতো একটা আইকন এসেছে, তার মানে এখানে কোনো একটা কিছু আছে, অ্যাড আছে। দেন আমরা যদি ক্লিক করি আমাদের কিন্তু দেখতে পাচ্ছেন কিন্তু এই যে অ্যাডটা কিন্তু ওপেন হয়ে গেছে, ঠিক আছে। পপ আন্ডার অ্যাড, তার মানে এটা পারফেক্টলি কাজ করতেছে। দেন আমরা আরেকটা অ্যাড এখানে কিন্তু আমরা লাগাবো, সেট করবো, সেটা হচ্ছে আরেকটা অ্যাড লাগাবো, সেটা হচ্ছে আমাদের এটাকে ক্লোজ করে দেই। আমরা এখান থেকে অ্যাবাউট সেকশনে ক্লিক করব আবারও, ঠিক আছে। সো অ্যাবাউট সেকশনে ক্লিক করে আপনারা এখানে দেখতে পাবেন একটা পপ আন্ডার রয়েছে, ঠিক আছে। সো দেন আমরা এই যে অ্যাড ইউনিটের ডান সাইডে আর একটা 3 ডট আইকন রয়েছে, জাস্ট এটার উপরে ক্লিক দিবেন।
দেওয়ার পরে সরি এখানে অপশনটা নেই, সো আমরা দেখি অপশনটা কোথায় রয়েছে। আমরা যদি স্ট্যাটিস্টিক্সে ক্লিক করি, এটাতেও নেই, ব্যাগে ক্লিক করলাম। সো আমরা পেজটাকে রিলোড করি। রিলোড করার পরে আমরা এখান থেকে ওয়েবসাইটে চলে যাব। নিচের দিকে চলে আসবো। সো দেন আমরা এখান থেকে অ্যাড ইউনিট, একটা অ্যাড ইউনিট দেখাচ্ছে, দেন অ্যাড ইউনিটের উপরে ক্লিক করব। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন আমরা আবারও এখান থেকে ক্লিক করব, অ্যাড ইউনিট প্লাসের উপরে অ্যাড ইউনিটের উপরে ক্লিক করবেন। করার পরে দেন এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো রয়েছে, অপশন রয়েছে, ঠিক আছে। সেখানে নেটিভ ব্যানার রয়েছে, ডাইরেক্ট লিঙ্ক রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন যে নেটিভ ব্যানার রয়েছে, ঠিক আছে। জাস্ট আমরা এখান থেকে সোশ্যাল বার, জাস্ট এটার উপরে ক্লিক দিবেন, সোশ্যাল বার, দেন ক্রিয়েট অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। দেন আমরা এখান থেকে গো ইটে ক্লিক করব। আমরা যদি নিচের দিকে চলে আসি, সো দেন আমরা দেখি এটা কিন্তু পেন্ডিং দেখাচ্ছে, ঠিক আছে। দেন আমরা একটু রিলোড করব। হ্যাঁ, রিলোড করার পরে আমরা যদি একটু নিচের দিকে চলে আসি, হ্যাঁ নিচের দিকে চলে আসলে আমরা আবার এখানে যদি দেখি তাহলে কিন্তু অ্যাক্টিভ রয়েছে সোশ্যাল বার। দেন এই যে সোশ্যাল বারের ডান সাইডে যে গেট কোড অপশনটা রয়েছে, গেট কোডের উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কোডটাকে কপি করে আপনারা চলে আসবেন আপনাদের কাঙ্ক্ষিত ব্লগে। সো ব্লগে আসার পরে জাস্ট আমরা আবারও এখানে থিম সেকশন থেকে আমরা এখানে লেআউট অপশনটাকে খুঁজে নিব। এখানে দেখতে পাচ্ছেন লেআউট, ঠিক আছে। সো এই লেআউট থেকে আমরা এখান থেকে অনেকগুলো গ্যাজেট কিন্তু আপনারা পাবো আমরা এখান থেকে। সো আপনারা সবসময় নিচের দিকে লেআউট খোঁজার চেষ্টা করবেন। এখানে দেখতে পাচ্ছেন ফুটার রাইট নামে একটা অপশন রয়েছে, জাস্ট এখানে অ্যাড এ গ্যাজেট এখানে যে কোনো জায়গায় আমরা বসাতে পারি, ঠিক আছে। জাস্ট আমরা এখান থেকে অ্যাড এ গ্যাজেট এই বাটনটার উপরে আমরা ট্যাপ করব। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে, জাস্ট আমরা এখান থেকে এডিট HTML নামে একটা অপশন পাবো। এই যেখানে দেখতে পাচ্ছেন HTML/JavaScript, জাস্ট এটার উপরে আপনারা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে যে টাইটেল অপশনটা রয়েছে, এই টাইটেল অপশনে আপনারা সবসময় অ্যাডস ছাড়ার যে অ্যাডগুলো, সেই অ্যাডগুলো লিখে রাখবেন। তাহলে পরবর্তীতে অ্যাড কোড রিসাবমিট করা, তারপরে আপনারা অ্যাড রিমুভ করে অন্যান্য অ্যাডকে টেস্ট করা, তাহলে আপনারা সহজে কিন্তু খুঁজে পাবেন, ঠিক আছে। এই যে ছোটো ছোটো ট্রিক্সগুলো, এগুলো ফলো করবেন, কাজের আপনাদের গতি বাড়বে। দেন আমরা এখান থেকে লিখে দিব যে অ্যাডস ছাড়া সোশ্যাল বার, ঠিক আছে। সো সোশ্যাল বার দিয়ে এখানে কন্টেন্ট লেখা রয়েছে, এই জায়গায় আমরা যে কোডটাকে কপি করেছিলাম সেটাকে আমরা এখানে বসাই দিব। দেওয়ার পরে জাস্ট আমরা সেভ বাটনে ক্লিক করব, ঠিক আছে। সেভ বাটনে ক্লিক করার পরে আমরা আবারও নিচে এখানে সেভ বাটনে ক্লিক করে দিব। সেভ অ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ এই দুইটা জায়গায় সেভ করবেন, না হলে কিন্তু অ্যাড কোডটা পারফেক্টলি সেভ হবে না। এখানে দেখতে পাচ্ছেন সেভিং লেখা দেখাচ্ছে। দেন এখান থেকে আমাদের কিন্তু অ্যাড কোডটা কিন্তু সেভ হয়ে গিয়েছে, ঠিক আছে। দেন আমরা যদি নতুন করে আমাদের ব্লগটাকে যদি ভিউ করি, সো আমরা যদি ভিউ ব্লগে ক্লিক করি, তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন আমাদের সোশ্যাল বারটাও কিন্তু কাজ করবে, ঠিক আছে। সো এখানে কিন্তু একটু পোস্ট নেয়, এই যে দেখতে পাচ্ছেন সোশ্যাল বার একটা অ্যাড চলে এসেছে, জাস্ট এটা কেটে দিলে এটা চলে যাবে। এবং এখানে হাতের মতো আইকন দেখাচ্ছে, মানে এখানে পান্ডার অ্যাডও রয়েছে, অর্থাৎ পারফেক্টলি কিন্তু অ্যাডগুলো সেট আপ হয়েছে। অর্থাৎ আমি আপনাদের আজকে দেখালাম কি একটা পারফেক্ট ওয়েবসাইট কীভাবে ক্রিয়েট করবেন এবং কীভাবে কাস্টমাইজ করবেন টিউবিফাইড টেমপ্লেট দিয়ে, এবং কীভাবে অ্যাড সেট আপ করবেন। এখানে একটা জিনিস আমি আপনাদের দেখাইনি, সেটা হচ্ছে সার্চ কনসোল সেটিং, দুটো বিং ওয়েবমাস্টার টুল এবং গুগল সার্চ কনসোল, ঠিক আছে। এই দুটোর উপরে আমার ডেডিকেটেড ভিডিও রয়েছে, আপনারা মাস্ট বি, আমি পরের ভিডিওতে যখন আপনাদের কন্টেন্ট লেখা দেখাবো, কন্টেন্ট 2-3টা পাবলিশ হয়ে যাওয়ার পরে আপনারা ওই দুটো ভিডিও দেখে মাস্ট বি অ্যাড সেট আপ করে নেবেন, ঠিক আছে। আর লাস্ট ভিডিওটা মাস্ট বি দেখবেন, কারণ এর পরের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে একটা ইউএসএ পেজকে ক্রিয়েট করে আপনারা লোকেশন ভেরিফাইড করবেন এবং মার্কেটিংয়ের যে সিক্রেট বিষয়টা রয়েছে, যেটা থেকে ইনিশিয়ালি অবস্থা থেকে ইউএসএ ট্রাফিক পাবেন, সেইটার উপরে কিন্তু কথা বলবো। সো অবশ্যই এই ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন পরের ভিডিওটা পাওয়ার জন্য, ঠিক আছে। আর পরের ভিডিওটা মাস্ট বি দেখবেন, ঠিক আছে, কারণ এই যে দুটো ভিডিওর উপরে আমি মানে ডিসক্রাইব করলাম যে বিষয়গুলো, তার মেইন পার্টই হচ্ছে লাস্ট ভিডিওটা, ঠিক আছে। সো লাস্ট ভিডিওটা অবশ্যই আপনারা মঙ্গলবারে পাবেন ইনশাআল্লাহ, মঙ্গলবারে না, শুক্রবারে পাবেন ইনশাআল্লাহ, ঠিক আছে, শুক্রবারে সন্ধ্যা 7টায়। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুফিয়ান টেকজনের সাথে থাকবেন ইউনিক ট্রিক্স পাওয়ার জন্য এবং এক্সট্রা ইনকাম গ্রো করার জন্য যাবতীয় সমস্যার সলিউশন এই চ্যানেলে আপনারা পাবেন। সো অবশ্যই আপনারা
বেল বাটনটা অন করে দিতে ভুলবেন না। সো বাই, আজকের মতো দেখা হবে পরবর্তীতে।